লালমনিরহাটে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান অভিযান সংঘের ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। 4 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোড অভিযান পাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির প্রবীণ সদস্য গোলাম রব্বানী সোহেল। এছাড়াও বক্তব্য রাখেন রেজাউল হক খন্দকার, মফিজুর রহমান জিএস বাবু প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনার পর জেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড ফিনিক্সের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে শোনান জিকরুল ইসলাম ফাতেমী নিকেল ও ব্যান্ডটির লিড ভোকাল তুহিন। ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন ব্যান্ড লিডার ও কিবোর্ডিস্ট হুমায়ুন কবির জুয়েল ও ড্রামার সাজু। অডিও মিক্সিংয়ে ছিলেন আব্দুল ওয়াহেদ বাবু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আরিফুর রহমান রবি সহ নবীন প্রবীণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। প্রায় শতাধিক মানুষের এই মিলন মেলায় সব বয়সের নারী, পুরুষ, শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন অনুষ্ঠান স্থলে উপস্থিত সদস্যদের বক্তব্য, মন্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ দেয়া হলো। আগামীতেও এই সংগঠন যেন আরো ভালো কিছু করতে পারে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সকলের মঙ্গল কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেজাউল ভাইকে ঈদের শুভেচ্ছা প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে আমরা এই ক্লাবের মাধ্যমে ক্রীড়া জগতের সঙ্গে জড়িত। আমিও সময় দিয়েছি এই ক্লাবের, আমি ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলাম এই ক্লাবের, এবং এই ক্লাবের আরও সামনের দিকে এগিয়ে যাক এই কামনা করে আমি শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। এই দাঁড়ানোটা মনে হচ্ছে আজ থেকে আরো 30-35 বছর পিছিয়ে গিয়েছে। আমরা আসলে অভিযানের মাধ্যমে পরিচিত হয়েছি। আজকে রাজনৈতিক অঙ্গনে যে অবদান রয়েছে এটি অভিযানের অবদান। এই সংগঠনটা সকলের মানে প্রাণপ্রিয় সংগঠন ছিল। একটা সময় লালমনিরহাটে এরকম কোনো সংগঠন ছিল না যে সংগঠনের জন্য হয়তো আমরা অনেকে আমরা খেলাধুলা বা বিভিন্নভাবে আমরা প্রসার করতে পারিনি। এটা ওই সময় আমাদের আসাদুল হক দুলু ভাই, উনিও এখানে ছিল, আমাদের মুরব্বী হিসাবে সিনিয়র ছিল। ওনার উদ্যোগে আমরা এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে এই লালমনিরহাটের ঐতিহ্য বহন করছিল। আমরা আশা করতেছি যে ভবিষ্যতে এই ক্লাবটা আরও সমৃদ্ধ হবে। অভিযান সংঘের আয়োজনে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যা এবং প্রীতিভোজ অনুষ্ঠানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, অভিযান সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশে বিদেশে অভিযান সংঘের এখন অনেক সদস্য ছড়িয়ে আছে। 1984 সালের 4 জুন লালমনিরহাটের এই ঐতিহ্যবাহী সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। দেখতে দেখতে 40 বছর পেরিয়ে গেল। অভিযান সংঘ লালমনিরহাটের একটা সাহিত্য, সাংস্কৃতিক এবং খেলাধুলার জগতে একটা অতি পরিচিত নাম। অনেক ভালো লাগছে উপস্থিত হতে পেরে। মানে অ্যাডভান্স বলে রাখি যে এই বছরই আমরা বছরের শেষের দিকে হয়তো অভিযান সংঘের 40 বছর পূর্তি উৎসব একটা বড় অনুষ্ঠান করে আমরা আয়োজন করব। তার আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। যত পুরাতন ভাই ব্রাদাররা আছে, 1986 সালের টিম যারা আমরা আছি, প্রবীণ যারা, সবাইকে নিয়ে আলোচনা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে, যে এখানে এসে আমার পুরাতন দিনের অনেক স্মৃতি মনে পড়তেছে, সাথে সাথেই আমাদের অনেকের সাথে দেখা হচ্ছে। আমাদের এই লালমনিরহাট জেলার 3 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের যে অভিযান পাড়ার নাম বলা হয়, এটা কালেক্টরেট মাঠের পাশেই যে অভিযান পাড়া, ঐতিহ্যবাহী অভিযান পাড়া। আমরা ছোটোবেলা থেকেই দেখেছি এই অভিযান একটি পাড়াটির যে ক্লাব রয়েছে সেখানে মানে সাংস্কৃতিক অঙ্গনটা থেকে শুরু করে খেলাধুলা থেকে আমরা দেখেছি যে তারা এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে তখনকার সময়ে যেভাবে পরিচালিত করত, এখন সেভাবে নেই। তারপরও এই যে পুনর্মিলনী উপলক্ষে যে সব সিনিয়র ভাইরা, জুনিয়র ভাইরা মিলে যে প্রোগ্রামটা শুরু করেছে, আমরা চাই যে এইভাবে প্রোগ্রাম অব্যাহত থাকুক।
দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তুলায় ফেরে না তো তার গিটারটা আছে না বিভাগীয় জন্ম বিভাগীয় মন নিয়ে জন্ম যায় না বোঝা আমাকে কোনো কিছু টানের মায়া আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তুলায় ফেরে নাম শেষ কে খেলা এবারের মতো শেষ খেলা এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা তুলায় ফেরে না দৈনিক আজকের বাংলা .net